হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের গোল্ড অ্যান্ড সিলভার ইম্পোর্ট ডিউটিস নিয়ে। যদি আমরা এই গোল্ডকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে দেখি, আমরা দেখতে পাবে এই কোশ্চেন কিন্তু গোল্ড নিয়ে 2023-এ কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। সুইজারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য লিডিং এক্সপোর্টার অফ গোল্ড ইন টার্মস অফ ভ্যালু। সুইজারল্যান্ড হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট গোল্ড রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, এই কোশ্চেন কিন্তু আমার 2023-এ জিজ্ঞেস করা হয়েছে এবং এর থিম কি, সেটা হচ্ছে গিয়ে গোল্ড অ্যান্ড ইটস রিজার্ভস। এবং এই গোল্ড মেটাল, গোল্ড এবং স্পেসিফিক্যালি যদি বলি যে সিলভার, এইবারে প্রিলিমসের জন্য 2026-এর জন্য এই সিলভার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি শিওর যে প্রতিবারই যেমন একটা মিনারেলস থেকে কোশ্চেন আসে, এবারেও কিন্তু আসবে এবং সেখানে কিন্তু সিলভারের একটা অপশন থাকবে। এটা হোক কান্ট্রি ওয়াইজ প্রোডাকশন বা আমাদের ভারতের র্যাঙ্ক কত বা ভারতের প্রোডাকশন কি বা সিলভারের অ্যাপ্লিকেশন কি, এইসব। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের আজকের এই কনটেক্সট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এটি আজকে নিউজে কেন এসছে, কিছুদিন আগে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি কি বলেছিলেন যে আমাদের সমস্ত ভারতবাসীকে তিনি আবেদন করেছেন যে রিডিউস গোল্ড কনজামশন। ঠিক আছে, গোল্ড কনজামশন করার জন্য তিনি বলেছিলেন যে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য। আরও কি বলেছিলেন যে গ্যাস, ইলেকট্রিসিটি এগুলো মেপে খরচ করার জন্য। তারপর পেট্রোল, ডিজেল এগুলোকে একটু মেপে খরচ করার জন্য, এবং সেই জন্য তিনি তার কনভয়ের হাফ তিনি কেটে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন তিনি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই আজকের আর্টিকেলটি ইম্পর্ট্যান্ট। এবং যখন কিছুদিন আগে তিনি যখন বলেছিলেন যে গোল্ড কনজামশন কম করার জন্য, এবং সেই কনজামশন কম করার জন্য গভর্নমেন্ট থেকে স্টেপ কি নেওয়া হচ্ছে যে না, ইন্ডিয়া রেজেস দ্য গোল্ড অ্যান্ড সিলভার ইম্পোর্ট ডিউটিস। আমরা এই আর্টিকেলে এটা তো আমরা জানলাম কনটেক্সট কি হয়েছে। আমরা আর্টিকেলে যে দেখে নেব যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে বেসিক ডেটা অ্যান্ড ফ্যাক্টস, সাথে কনসেপ্টস। ইকোনমি হচ্ছে মেন, হচ্ছে গিয়ে কনসেপ্টস, যেমন কি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি, এটার ইমপ্লিকেশন কি, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি, ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কী কী আসে না আসে, এইসব জিনিস। তখন কোশ্চেন হচ্ছে কি, হোয়াই ইন্ডিয়া রেজড ইম্পোর্ট ডিউটি অন প্রিসিয়াস মেটালস। ইন্ডিয়া কেন ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিল? তো দেখো, এখন ওয়ার চলছে ওয়েস্ট এশিয়াতে। ওয়ার চলার জন্য আমাদের কি হয়েছে, এখন স্টক মার্কেট, স্পেসিফিক্যালি স্টক মার্কেটে একটা ডিস্টেবিলাইজেশন একটা ক্রিয়েট হয়েছে। সেখান থেকে কি হচ্ছে যে এফডিআই বলো, এফপিআই বলো, এক তো এগুলো আসছে না, তার উপর থেকে কি হচ্ছে না, ক্যাপিটাল ফ্লাইট মানে হচ্ছে কি আমাদের দেশ থেকে যারা ইনভেস্ট করেছিল ওয়ারের সিচুয়েশন হওয়ার জন্য, লোর কনফিডেন্স ফিল করার জন্য, তারা কিন্তু সেই অ্যাসেট কিন্তু নিজেদের দেশে মুভ করে নিয়ে যাচ্ছে। এবং সেটার জন্য কি হচ্ছে, আমাদের যে ফরেক্স রিজার্ভ আছে সেটা কিন্তু আমাদের দিন দিন কমছে। এবং ফরেক্স রিজার্ভ কম হওয়ার জন্য আমাদের যে রুপি ডেপ্রিসিয়েট হচ্ছে। এটা কিন্তু ইকোনমিকের একটা চেন রিয়াকশন। এগুলো রুপি ডেপ্রিসিয়েট হওয়া মানে কি, আমাদের ইম্পোর্ট বিল ইনক্রিজ হচ্ছে আমাদের। মানে আগে $1 মানে যদি 80 টাকা ছিল, সাপোজ করে নাও এটা, $1 80 ছিল, এখন $1 হয়ে গেছে 95 রুপিস। তো আগে আমি 1 কিলো গোল্ড কেনার জন্য যদি আমি 80 টাকা পে করতাম, এখন আমাকে 1 কিলো গোল্ড কেনার জন্য আমাকে 95 টাকা পে করতে হচ্ছে। এক্সট্রা কত টাকা লাগছে? 15 টাকা। এতে আমাদের যে ফরেক্স রিজার্ভ আছে সেটা কমছে এবং রুপি ডেপ্রিসিয়েশন হচ্ছে। এবং এতে রুপি ডেপ্রিসিয়েট হলে কি হয় না, মার্কেটে যে কনফিডেন্স থাকে, মার্কেট কনফিডেন্স সেটা কিন্তু লো হয়, আমাদের কস্ট বাড়ে, ইনফ্লেশন বাড়ে, আনএমপ্লয়মেন্টের একটা সৃষ্টি হয়। কারণ যত ক্যাপিটাল ফ্লাইট হবে, যারা আগে কাজ করছিল একটা কোম্পানিতে তারা তো জবলেস হবে না। তো এটা একটা হোলিস্টিক একটা চেন, একটা রিয়েকশন থাকে, এটা ইকোনমিক্সের ভাষাতে থাকে এটা। তো সেই জন্যই ইন্ডিয়া কি করলো, গভর্নমেন্ট কি ডিসিশন নিয়েছে
যে গোল্ড যেটা ইম্পোর্ট হচ্ছে সেটার উপর ডিউটি বোস করে দিয়েছে। ডিউটি কত বোস করেছে না, আগে ছিল 9.2%, সেটাকে নিয়ে গেছে কত না 18.4%। এটি হচ্ছে কি আমাদের আজকের মেন মুদ্রা, যে ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার টপ 5 ইম্পোর্টস। টপ 5 ইম্পোর্ট কী কী করে, একটা হচ্ছে গিয়ে ক্রুড অয়েল, প্রথমে এটা করে, ইলেকট্রনিক গুডস, গোল্ড, মেশিনারি, নন ফেরাস মেটালস। এই ডেটাটা একটু মাথায় রেখো, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এরপর আমরা জানবো যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি। প্রথমে তো আমরা জানবো যে কারেন্ট অ্যাকাউন্ট কি। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে কি আমাদের ইকোনমিতে একটা টার্ম আছে ব্যালেন্স অফ পেমেন্ট, সেইখানের একটা পার্ট হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কী কী পড়ে, ট্রেড ইন গুডস, এক্সপোর্টস, ইম্পোর্টস, সার্ভিসেস যেমন আইটি, ট্যুরিজম, শিপিং, ইনকাম, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, প্রফিটস, ট্রান্সফার পেমেন্ট, রেমিটেন্সেস, এইগুলো পড়ে কারেন্ট অ্যাকাউন্ট কম্পোনেন্টের মধ্যে। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কী কী পড়ে, যেমন ডিলস অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাসেট ক্লোজ, স্পেসিফিক্যালি কি না এফডিআই, এফপিআই, এইগুলো। এফেক্টস অফ হাই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। হাই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এর মানেটা কি? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট তখনই হয় যখন ইম্পোর্ট এক্সিড করে যায় এক্সপোর্টকে। যখন ইম্পোর্ট এক্সিড করে যায় এক্সপোর্টকে তখনই হয় আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হওয়া মানে আমাদেরকে বিল বেশি পেমেন্ট করতে হচ্ছে বাইরের কান্ট্রিকে, কারণ আমরা ইম্পোর্ট করছি, আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমাদের এক্সপোর্ট কম হচ্ছে। আমাদের কিন্তু বাইরে থেকে এক্সপোর্ট কম হলে কী হয়, আমাদের বাইরে থেকে যে ডলারের যে ইনকামটা সেটা কিন্তু কম হয়। তো সেই হাই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হলে কী কী হয় না, প্রেশার অন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস হয়, ডেপ্রিসিয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি হয়, ইনক্রিজ ইন এক্সটার্নাল বরোয়িং হয়ে যায়, কারণ আমাদের বড় করতে হয়, ইকোনমিক ভালনারেবিলিটি অ্যান্ড ডিউরিং গ্লোবাল ক্রাইসিসেস। এখানে একটা ডিফারেন্স দিয়ে রেখেছি কারেন্ট অ্যাকাউন্ট ভার্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখে নাও। ডিলস উইথ ট্রেড ইন গুডস অ্যান্ড সার্ভিসেস, এটা ডিলস ইন ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাসেট ফ্লোজ, ইনক্লুডস এক্সপোর্ট, ইম্পোর্টস, রেমিটেন্সেস, এটা এফডিআই, এফপিআই, এটা রিফ্লেক্টস কি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এটা রিফ্লেক্টস কি করে ওনারশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট। এক্সাম্পল কি না অয়েল ইম্পোর্ট বিল, এক্সাম্পল কি না ফরেন ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। তো এইগুলো আমাদের বেসিক বেসিক জিনিস, এই কারণে এইগুলো হচ্ছে আমাদের এনসিইআরটি তো এগুলো মেনশন আছে। তো আশা করবো যে তোমরা এনসিইআরটির যে বেসিক যে কনসেপ্ট সেগুলোর জন্য অ্যাটলিস্ট ক্লিয়ার থাকে। তারপর একটা এখানে দিয়েছি আমি একটা এমসিকিউ, এটা অ্যাটেন্ড করো এবং এর যে উত্তর সেখানে দেওয়া আছে তোমরা এটা কমেন্টে জানিও। আর এই যে এই টাইপের যে কোয়েশ্চেন আসে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, এগুলো এক্সামে ট্যাকেল করবে কীভাবে সেটা যদি জানতে চাও কমেন্ট করো, আর এটার অ্যান্সার কী হবে সেটাও কমেন্ট করো, ডু কমেন্ট। এই কন্টেন্ট যদি তোমরা বাংলায় পড়তে চাও বাংলা তো পেয়ে যাবে সেম কন্টেন্ট। তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কন্টেন্ট পেয়ে যাবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসছি নেক্সট টপিক্সে।